মা মানেই জীবন্ত, আর এই জীবন্তকালী মায়ের খোঁজে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুনের সন্ধানে। আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে যে কত ইতিহাস লুকিয়ে রয়েছে তার কোনো আওতা নেই। একসময় ডাকাতেরা নরবলি দিত এই মন্দিরে। শোনা যায় এই মন্দিরে রয়েছে 3টি সুড়ঙ্গ পথ, যা ডাকাতেরা একসময় ব্যবহার করত। এখানকার মা এতটাই জাগ্রত যে তিনি স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে পুজো নেন। এমনকি এই মন্দিরে পুজো করতেন স্বয়ং রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম শোনেননি এমন কেউ নেই। এমন এক জাগ্রত কালী মন্দির রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়াতে। আজ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা নানান অলৌকিক কাহিনী সম্পর্কে জানাবো আজ এই ভিডিওটির মাধ্যমে। সাথে মন্দিরের যাবতীয় তথ্য সম্পর্কে জানাবো আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন। শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে চলে আসুন কাঁচরাপাড়া স্টেশন। সেখান থেকে পায়ে হেঁটে, অটো বা টোটো করে চলে আসুন এই মন্দিরে। একদম রাস্তার ধারে অবস্থিত এই মন্দিরটি। অতীতের জঙ্গলে ঘেরা কাঁচরাপাড়া এই স্থান ছিল রঘু ডাকাত ও তার সঙ্গীদের বসতিস্থল। এই স্থানে নিম গাছের নিচেই ছিল মায়ের স্থান। রঘু ডাকাত মাকে রোজ সিঁদুর, তেল, চন্দন দিয়ে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোত। শোনা যায় মায়ের পুজোতে নাকি দেওয়া হতো নরবলি। এই মন্দিরে ছিল 3টি সুড়ঙ্গ পথ। প্রয়োজনে পালানোর জন্য রঘু ডাকাত নিজে এই সুড়ঙ্গ পথ বানিয়েছিলেন। শোনা যায় এই সুড়ঙ্গ পথ উঠত কাঁচরাপাড়া স্টেশনের দিকে, একটা উঠত হালিশহর রামপ্রসাদ ভিটের কাছে গঙ্গার ধারে, আরেকটি সুড়ঙ্গ পথ বর্তমানে কাঁচরাপাড়া ওয়ার্কশপের ধারে। কিন্তু এই বর্তমানে সুড়ঙ্গ পথগুলির কোনো অস্তিত্ব নেই। কথিত আছে বর্তমানে যে মন্দিরটি রয়েছে সেখানে ছিল আগে একটি নিম গাছ, আর সেখানেই ছিল মায়ের স্থান। ডাকাতেরা ডাকাতি করতে যাবার আগে এই স্থানে পুজো দিয়ে তবেই বেরোতো ডাকাতি করতে। সেসব আজ অতীত। 19বিংশ শতাব্দীর 6-এর দশকে শেষের দিকে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেন এখানে, এবং এখানেই দিনের বেলায় পণ্ডিতজি গান গেয়ে সময় কাটাতেন। স্থানীয়রা তার গানে মুগ্ধ হয়ে তাকে একটা হারমোনিয়াম উপহার দেন। পরবর্তীকালে সেই পণ্ডিতের নাম হয় হারমোনিয়াম বাবা, এবং তিনি ডাকাতকালীর স্থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণাকালীর মূর্তি খোদিত করেন। পরবর্তীকালে মানুষজনের সহায়তায় কালী মন্দিরের ডান দিকে একটি সীতারাম মন্দির ও বাঁ দিকে একটি বজরংবলী মন্দির গড়ে তোলেন। এখানকার মা নাকি এতটাই জাগ্রত যে মা স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে পুজো নেন। এখানে দেবীর নিত্য পুজো হয়। এছাড়াও কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মায়ের বিশাল উৎসব হয় এখানে। মা এখানে খুবই জাগ্রত। মনস্কামনা পূরণের জন্য বাংলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও ভক্তরা এখানে পুজো দিতে আসেন। এই মন্দির বহু প্রাচীন। পরবর্তীকালে এই মন্দিরকে সংস্কার করা হয়। এই মন্দিরের পাশে রয়েছে একটি যজ্ঞবেদী, যেখানে অমাবস্যা ও বিশেষ বিশেষ তিথিতে এখানে যজ্ঞানুষ্ঠান করা হয়। এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির, যেখানে দেখতে পাবেন আপনি ছোট ছোট প্রচুর শিবলিঙ্গ। এখানেও ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দিয়ে থাকেন। এখানকার শিবলিঙ্গগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মন্দির কতটা প্রাচীন। এই মন্দিরের সামনে অনেকগুলি দোকান রয়েছে, যেখান থেকে আপনি পুজোর সামগ্রী কিনতে পারেন।
এই মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। শনিবার কোনো বিশেষ পুজো হলে 1:30 বা 2টো বেজে যায়। সরকারি সহযোগিতা না মিললেও ভক্তদের ভক্তি ও সহযোগিতায় মন্দির গড়ে তোলা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী এরকমই কোনো জানা অজানার ভিডিও নিয়ে।